এইমাত্র আমার ঠাকুর বরণ হলো, তো তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম ও ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আজকে বিজয়া দশমী, আকাশে বাতাসে চারিদিকে বিষণ্ণতার সুর। মা আজকে কৈলাসে ফিরে যাবেন এবং আবার সেই 1 বছরের অপেক্ষা। সত্যি সকাল থেকে আজকে মনটা এত খারাপ হচ্ছে না, মনটা কিছুতেই মানতেই চাইছে না যে আজকে পুজো শেষ। দেখতে দেখতে যে কিভাবে এই কটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি পুজোটা না আসছেই ভালো, এসে গেলে হুড়ুর করে দিনগুলো কেটে যায়। এবং আজকে আবার সেই বিজয়া দশমী চলে এলো, যেদিনকে মা কৈলাসে ফিরে যাবেন এবং আমাদের আবার সেই 1 বছরের অপেক্ষা। যাই হোক, আজকে বেলা 12টা থেকে আমাদের কমপ্লেক্সে মাকে বরণ এবং সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। আর আমি 12টা থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, পাক্কা 1 ঘন্টা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, বেরোতেই পারিনি। মানে 12টা থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, এই জাস্ট 2 মিনিট হলো বৃষ্টিটা থেমেছে। তো এখন বেজে গেছে বেলা 1টা, এবার আমি যাবো গিয়ে মাকে বরণ করব। আর এই হলো আজকে আমার দশমী স্পেশাল লুক। প্রতি বছরের মতো এবছরও আমি মাকে বরণ করার জন্য লাল পাড় সাদা শাড়ি পরেছি। আবার সেই বৃষ্টি শুরু হয়েছে, 2 মিনিটের জন্য বন্ধ হয়েছে, আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। তো আমি আর আরিয়ান দুজনেই যাচ্ছি। আরিয়ানকে বললাম তুই ছাতাটা ধর, আমার কাছে তো বরণের থালা রয়েছে। তো আজকে এমনিতেই দশমীর দিন ওয়েদার ফোরকাস্টে ছিল মারাত্মক বৃষ্টি হবে, আর সেই বৃষ্টি শুরু হয়েছে। আমি এখানে এসে দেখলাম বৃষ্টির জন্য কেউ আসতে পারেনি। তো এত মুষলধারে বৃষ্টি হচ্ছে বলে বরণের টাইমটা একটুখানি পেছানো হয়েছে। তো সেই জন্য আমি এসে আগে ঠাকুর প্রণাম করে নিয়েছি, ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করে নিয়েছি। তো যেটা জানতে পারলাম আর আধ ঘন্টার মধ্যে ঠাকুরের বরণ এবং সিঁদুর খেলা দুটোই শুরু হয়ে যাবে। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে, যেখানে 1500 প্লাস টপ ব্র্যান্ডসের উপর 50 to 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর ফ্যাশন অ্যান্ড বিউটিতে 3 লাখসেরও বেশি স্টাইল এক্সপ্লোর করতে পারবে। ফার্স্টে যে প্রোডাক্টটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রেনি মিডনাইট কোল্ড কাজল পেন্সিল। এর মধ্যে রয়েছে গুডনেস অফ ভিটামিন ই, অলিভ অয়েল অ্যান্ড ক্যাস্টর অয়েল। এটা ম্যাট ফিনিশ ডার্কেস্ট ব্ল্যাক কাজল, 1 স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, স্মাজ প্রুফ, ওয়াটারপ্রুফ অ্যান্ড 24 আওয়ার স্টে করে। কাজল পেন্সিলের সাথে এরকম একটা শার্পনার ফ্রি। এটা রেনি মিডনাইট ম্যাট আইলাইনার জেল ইন দ্য শেড ডার্কেস্ট ব্ল্যাক। এর মধ্যে রয়েছে গুডনেস অফ ভিটামিন ই, অ্যালোভেরা অ্যান্ড ক্যামোমাইল, 1 স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, হাইলি পিগমেন্টেড, লং লাস্টিং, স্মাজ প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ। এটা ডট অ্যান্ড কি ভিটামিন সি ফেস সিরাম। এর মধ্যে রয়েছে 10% ভিটামিন সি প্লাস ই অ্যান্ড 5% নিয়াসিনামাইড। আমরা সকলেই জানি ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা ভালো। ডট অ্যান্ড কি ভিটামিন সি ফেস সিরাম ডার্ক স্পট ফেড করে স্কিনকে গ্লোয়িং বানায়, আনইভেন অ্যান্ড ডাল স্কিনকে ব্রাইটেন করে,
সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি এন্ড সব স্কিন টাইপস এর জন্য সুটেবল। এটা সুইস বিউটি ন্যাচারাল মেকআপ ফিক্সার, যার মধ্যে রয়েছে গুডনেস অফ অ্যালোভেরা এন্ড ভিটামিন ই। মেকআপ করার পর মুখে স্প্রে করলে ন্যাচারালি ডিউই ফিনিশ দেয়। লং লাস্টিং, হাইড্রেটিং, ভিগান, প্যারাবেন ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড এন্ড রিফ্রেশিং সেটিং স্প্রে। এটা সিক্রেট টেম্পটেশন রোম্যান্স পারফিউম। ফ্রেগ্রেন্সটা খুব সুইট একটা ফ্রেগ্রেন্স, এভরি ডে ইউজ করা যায় আর অনেকক্ষণ স্টে করে। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। দুর্গতিনাশিনী মঙ্গলকারিণী অপসংহারিণী দুর্গা মা, মহিষাসুরমর্দিনী কৈলাসনন্দিনী জগত জননী দুর্গা মা। তোমারই আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। মা তোমারই আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। দুর্গতিনাশিনী মঙ্গলকারিণী অপসংহারিণী দুর্গা মা, মহিষাসুরমর্দিনী কৈলাসনন্দিনী জগত জননী দুর্গা মা। কৈলাস থেকে মা তুই এলি, কিসে তোর আগমন? গজ চড়ে এলি নাকি তুই না ভাসালি, দোলায় দেখি শ্রীচরণ। কি মায়া তোর রূপেরই মা, আলো আলোয় ভুবন সাজে কুমার টুলি, এলো সেই দিনগুলি সেজেছে তোর সিংহাসন। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। মা তোমারই আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা। বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। ঢাকেরই ছন্দে তালে চল ফের নাচি সবাই মিলে। দুর্গতিনাশিনী মঙ্গলকারিণী অপসংহারিণী দুর্গা মা, মহিষাসুরমর্দিনী কৈলাসনন্দিনী জগত জননী দুর্গা মা।
জাস্ট এইমাত্র আমার ঠাকুর বরণ হলো, তো তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম ও ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। ঠাকুর বরণ করে সিঁদুর খেলে এখন যাচ্ছি বাড়িতে, জাস্ট 2 মিনিটের জন্য যাবো, বরণে থালাটা রেখে আবার চলে আসবো। কেন কি সিঁদুর খেলা হয়ে গেলে, বরণ হয়ে গেলে এখানে ধুনুচি নাচ হবে। বরণের ডালাটা রেখে আবার এখন যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। আজকে না, অন্যবার যেরকম দশমীর দিনই বিসর্জন হয়ে যায় ঠাকুর, বাট এবারে যেহেতু বিজয়া দশমী বৃহস্পতিবার পড়েছে, বৃহস্পতিবার তো ঠাকুর বিসর্জন দিতে নেই, তো সেই জন্যই আজকে আমাদের কমপ্লেক্সে ঠাকুর বিসর্জন হবে না। ইনফ্যাক্ট আজকে অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হচ্ছে না, মানে যারা দশমীর দিন ঠাকুর বিসর্জন দিয়ে দেয় অনেকেই আজকে বিসর্জন দেবে না। তো সেই জন্য অন্য বছরের তুলনায় কম্পারেটিভলি মনটা একটু কম খারাপ হচ্ছে, কেন কি মাকে আরেকদিন কাছে পাবো। তো কালকে মায়ের বিসর্জন হয়ে যাবে। তো আজকে আমাদের কিন্তু কমপ্লেক্সে অনেক প্রোগ্রাম আছে, জানো তো। সন্ধ্যেবেলা গানের প্রোগ্রাম আছে, এখন তো ধুনুচি নাচ আছে, এছাড়া অনেক কিছু আছে, প্লাস খাওয়া দাওয়াও আছে। তো কি হচ্ছে না হচ্ছে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর একবার তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধুনুচি নাচের পরে একটুখানি বাড়িতে এসেছিলাম, মুখটা না পুরো ভূত হয়ে গেছিলো সিঁদুরে। তো মুখটা বাড়িতে এসে ক্লিন করলাম, ক্লিন করে ঠাকুরের সন্ধে দিলাম। এখন আবার নিচে যাব, কেন কি এখন আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে, 7টা থেকে কালচারাল প্রোগ্রাম শুরু হওয়ার কথা। তো এখন নিচে যাব, ওখানেই আর কি আড্ডা ফাড্ডা মারবো। তারপরে ফুচকা স্টল, আরও বেশ কিছু স্টল বসেছে। ফুচকা স্টল আছে মানে ফুচকা তো খাবোই। দশটার সময় প্রোগ্রাম শেষ হলো, এই জাস্ট বাড়িতে এলাম। আর আজকে প্রচুর ফুচকা খেয়েছি। আর এই দেখো ডিনারে কি খাচ্ছি, এগ চিকেন রোল। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি না, কালকে ব্লগটা এন্ড করবো, কেন কি আমাদের ঠাকুর বিসর্জন কালকে আছে। তো দুর্গা পুজো যখন তখন ঠাকুর বিসর্জন দেখিয়ে কালকে ব্লগটা এন্ড করবো। তো চলো কালকে আবার দেখা হবে। গুড ইভিনিং, বাজে এখন সন্ধে 6টা। আর ঢাকের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো চলো মণ্ডপে যাই, আর যতটুকু মায়ের সাথে সময় কাটানো যায় মায়ের সাথে সময় কাটাই, তারপরে তো বিসর্জনে বেরিয়েই যাবে।
আমাদের ঠাকুর বিসর্জনে চলে গেছে। আর দেখো আমাদের প্যান্ডেল পুরো খালি। আর সবচেয়ে বড় কথা, এই জায়গাটা মা এতদিন ছিলেন, মানে জায়গাটা এত খালি লাগছে, মানে এখানে এসে না, প্যান্ডেলে এসে এত মনটা খারাপ লাগছে। মানে এই কদিন এখানটা এত জমজমাট ছিল, চারিদিকে আলো ঝলমল করছিল, সকলে এখানে বসে আড্ডা হাসি কত রকমের কত প্রোগ্রাম হচ্ছিল, মানে আবার সেই ব্যাক টু নর্মাল লাইফ। তো আমাদের মাকে তো বিসর্জনে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি রাখা রয়েছে। ঠাকুর বিসর্জন করে আবার যখন সবাই ফিরে আসবে তখন এখান থেকে সবাইকে মিষ্টি ডিস্ট্রিবিউট করা হবে। তো চলো এরপরই ব্লগটা এন্ড করছি। আসছে বছর আবার হবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং সকলকে আমি জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম ও ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো। বাই।